তো পুরুষ তুমি জানবে না একটা মায়ের দুঃখ কতটা। না পাওয়ার দুঃখটা অনেক ভালো, না পাওয়ার দুঃখটা অনেক ভালো পেয়ে হারানোর থেকে। তা বলতে পারো গোবিন্দ হে তোমার কেমন লীলা, হে তোমার কেমন লীলা গোবিন্দ বললে না। জগতে এত সন্তান থাকতে আমার কোল কেন তুমি খালি করলে? দয়াময় দয়াময় এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তাই গৌর কৃপা পিতামাতাকে চোখের জলে ভাসে। কুবের সন্ন্যাসটা করে হাত ধরে চলে গেল সংসার পরিত্যাগ করে। চলে গেল পিতা মাতা বসে বসে নয়নের বাড়ি বড়ি স্মরণ করেছে।
এদিকে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করে চলেছেন ছোট্ট কুবের। ভ্রমণ করতে করতে ভীমা নদীর তীরে এসে দাঁড়িয়েছে কুবের। কুবের বলো, ওই ভীমা নদীর জলে স্নান করে শুধু দেখি। ভীমা নদীর জলে স্নান করলেন, স্নান করে সে দাঁড়িয়েছে। আর যেই না স্নান করে সে কুবের দাঁড়িয়েছে, কুবেরের শ্রুতি বলে কৃষ্ণ নাম দিলেন। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, নাম শ্রবণ করিয়েছে, তো কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে। কুবের প্রণাম করেছে। কে চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, কোনো ভয় নেই তোমার, আমি তোমার কাছেই আছি, তোমার দেহের মধ্যেই আছি। তবে শোনো, তোমার যে আর ভয় পেলে চলবে না। এবার তোমাকে জগৎবাসীর দ্বারে দ্বারে ঘুরতে হবে। আর শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের থাকবে না। আমার নাম কুবের থাকবে না? না। কি নামে দিবে তাহলে জগৎ আমাকে? কি নাম হবে আমার? কি হবে আমার পরিচয়? কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলির জীবের দারে দারে তুমি মিলাবে আনন্দ। কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি বললে? আমি নিত্যানন্দ? হ্যাঁ গো, আমি নিত্যানন্দ। আরে আমি যদি নিত্যানন্দ হই, আমি তো ব্রজের বলরাম নাকি? তা আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কোথায় গেল? আমার পূর্ণ শক্তি পেয়ে গেছে। তা পূর্ণ শক্তি যেই না পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। তাহলে দেখুন মা, ব্যাপারটা কিরকম হলো। বৃন্দাবনের বলরাম এলো বিশ্বরূপার কুবের রূপে। বিশ্বরূপ সন্ন্যাস এলো, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্যপুরী। আর সেই শঙ্করারণ্য কুবেরকে নিয়ে এসে আজকে ভীমা নদীর তীরে একত্রিত হয়ে সেই 50-50 ভাগ হয়েছিল, আবার আজকে এক দেহে মিলে গিয়ে হয়ে গেল 100 পূর্ণ প্রভু শ্রী নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। তাহলে এটুকু বোঝা গেল বাবা, জন্মগত কারণ নাম নিত্যানন্দ নয়, দুটো দেহ মিলিত হয়ে নাম হয়েছে নিত্যানন্দ। তো এবার বাবা পূর্ণ শক্তি পেয়েছে, আর যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে আগের ঘটনা। এবার আমার ভাই কোথায়? ভাই ছাড়া তো বাঁচবো না। কানাই কানাই বলে নানান তীর্থ ঘুরছে। ভাই কোথায়? ভাই কোথায়? আর নানান তীর্থ ঘুরতে ঘুরতে কোথায় এলো? এই মত যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ এই মতো যত তীর্থ নিত্যানন্দ, নিত্যানন্দ এই
তা বলি এই মথুরায় আমার ভাই কানাই কোথায় গো? মথুরায় কানাই? তখন বাবা ওই নাগরীরা মানে ওই মথুরাবাসিনী যে মেয়েরা আছে না, সব যমুনায় জল আনতে যায়, তাদেরকে গিয়ে নিতাই চাঁদ ধরেছে, আমার ভাই কানাই কোথায়। তখন একজন আর একজনকে খোঁচা দিয়ে বলছে দেখ সুন্দর দেখতে, আরেকজন আরেকজনকে খোঁচা দিয়ে বলে দাঁড়া, দেখতে ভালো হলে হবে বেটা পাগল। এই পাগল কেন বলছিস রে? বলে দেখতে পাচ্ছিস না, বলে ভাই কানাই কোথায়, কলি যুগে এসে বলে ভাই কানাই কোথায়। আর একজন বলে দেখতে পাচ্ছিস না, বাংলা থেকে এসেছে, ব্রজবালী ভাষা, আর নিতাই চাঁদ গেছে বাংলা ভাষা। আরে দেখতে পাচ্ছিস না, বাংলা থেকে এসেছে। আরে বৃন্দাবনে কৃষ্ণ এখন কি রূপে আছে? কোন রূপে আছে গো বৃন্দাবনে কৃষ্ণ? বৃন্দাবনে কৃষ্ণ কোন রূপে আছে? বাঁকে বিহারী রূপে। তা মনে হয় বাঁকা বিহারীর দর্শনে যাবে, বলতে পারছে না, এজন্য বলছে ভাই কানাই কোথায়, তোকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। শোনো ঠাকুর, তোমার ভাই কানাই তো এই মথুরায় আর থাকে না। কোথায় থাকে গো? বলে বৃন্দাবনে থাকে। যাও তুমি বৃন্দাবন, এইদিকে চলে যাও, বৃন্দাবনে চলে যাও। হ্যাঁ গো মা, তুমি আমাকে জিজ্ঞেস করছো মা তোমার বাড়ি কোথায়, তুমি আমাকে জিজ্ঞেস করলে। তাই বললাম ও মা দেখো, ওই পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার। তা তোমাকে যদি বলি পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার, তুমি কি পুকুরের ওপর দিয়ে যাবে? রাস্তা দিয়ে যাবে। আর যদি কেউ পুকুরে ঝাঁপ দিতে গিয়ে আমার বাড়ি যেতে যায়, তাকে আমি কি বলবো? পাগল বলবো। তাহলে বলেন না, নদীয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নিতাই চাঁদ সেই পাগল। ওকে বলেছে যাও মথুরা থেকে বৃন্দাবন 10 কিলোমিটার যাও। যেই সোজা দেখিয়েছে ওই সোজা জঙ্গলের মধ্যে দিয়ে বৃন্দাবন যাবে। এখন জঙ্গলে যারা যখন নিতাই চাঁদ প্রবেশ করেছে, নিতাই যে চরণ পড়েছে জঙ্গলের মধ্যে, যত হিংস্র পশু পাখি সবাই তাদের হিংস্র ভাব দূরীভূত করে আবার নিতাই চাঁদের চরণ জড়িয়ে ধরেছে। ভাবা লাগে মা, বনের হিংস্র পশু পাখি আমার নিতাই চাঁদের প্রেমে নিজেদের হিংস্র ভাব দূরীভূত করতে পারলো, কিন্তু মানুষ যে মানুষ পারলো না। বলে বাবা সাপে কাটলে তার বিষ নামে, আর মানুষে কাটলে তার বিষ নামে না। মানুষ এখন এমনই বিষাক্ত। হ্যাঁ, অদ্ভুত বিষয়। ওমা সবাই টিভি দেখো তো নাকি? মোবাইল দেখো, টিভি দেখো না? কম বেশি দেখা হয় না? টিভিতে এখন অদ্ভুত সব বিষয় দেখায়, দেখো নি? যার একটাও দাঁত নেই সে দেয় কোলগেটের বিজ্ঞাপন। অদ্ভুত। এমনিতেই ঘরে ঘরে মায়েরা জ্বলছে বোতলের জ্বালায়, বুঝতে পারছো? বুঝতে পারো না? মানে বাবা বোতল নিয়ে আসছে আর বাবা জ্বলছে, সেটারও আবার বিজ্ঞাপন। বলে খেলে নাকি স্ট্রং হওয়া যায়। এসে দেখ বাবা সংসারে কি অশান্তি, তারপর বলবি কত। হরি বল হরি বল। 7 দিন মাখলেই ফর্সা। আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। কড়াই ছোঁয়ালেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে মায়েরা সারাদিন কি ঘষে? ছোঁয়ালেই যদি পরিষ্কার হয়, তা কি হয় কি এগুলো সত্যি? তবুও মানুষ দেখে বিশ্বাস করে কিনে নিয়ে আসে। আজকে এটা ভালো, কালকে সেটা ভালো, কিসের জন্য? বিজ্ঞাপন দেখে। তা তুমি ব্যবহার করে দেখলে এইসব ফেলা আমলি মাখো না, দেখি 7 দিনে কে কত কালো লোক ফর্সা হতে পারে, তাহলে কালো মানুষগুলো কি করবে? তবু সেই বিজ্ঞাপন আমি জানি সত্যি নয়, তবু তার ফাঁদে পা দেবে। কিন্তু ভগবান শাস্ত্রে এত প্রমাণ দিয়ে গেল